আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট খুব সহজে কিভাবে আমরা চিনতে পারবো। একটা সেন্টেন্স তৈরি করার জন্য এবং সেন্টেন্সকে টেনে নেওয়ার জন্য সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই উপাদানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চেনা আপনাদের জন্য অনেকটুকুই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথেই থাকুন। সাবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট চেনার উপায়ের মধ্যে যে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব তার মধ্যে নাম্বার 1, যেই সেন্টেন্সের সাবজেক্ট আমরা চেনার চেষ্টা করব সেই সেন্টেন্সের মূল ভার্বকে, দ্যাট ইজ ওই সেন্টেন্সের ফাইনিট ভার্বকে কি বা ওয়ার্ড দিয়ে, কে বা হু দিয়ে, কারা অথবা হু দিয়ে ইত্যাদির যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে ওই উত্তরটা হবে সাবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তুবাচক সাবজেক্ট পাবো, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সিঙ্গুলার ব্যক্তিবাচক সাবজেক্ট পাবো, কারা দিয়ে প্রশ্ন করলে প্লুরাল ব্যক্তিবাচক সাবজেক্ট পাবো। এখানে প্রত্যেকটাতে আমি অবলিক দিয়েছি, অর্থাৎ হয় এটা দিয়ে আমরা উত্তর পাবো, নয় এটা দিয়ে উত্তর পাবো, নয় এটা দিয়ে উত্তর পাবো। তিনটার যে কোনো একটা দিয়ে আমরা উত্তর পাবো। তিনটার যে কোনো একটা দিয়ে উত্তর পেলেই সেটা সাবজেক্ট। দ্য ট্রি গিভস আস শেড। ইট গিভস হচ্ছে ফাইনিট ভার্ব অথবা মূল ভার্ব। সেই ফাইনিট ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে দেখব উত্তর পাই কিনা। যে উত্তরটা পাবো সেটা হবে সাবজেক্ট। কি দেয় অর্থাৎ কি বা কিসে আমাদেরকে ছায়া দেয়, উত্তর পাবো ট্রি। এটা বস্তুবাচক নাম, সুতরাং এটা বস্তুবাচক সাবজেক্ট। কি দিয়ে আমরা প্রশ্ন করে উত্তর পেয়েছি। 2 নম্বর উদাহরণে আসি। দ্য চাইল্ড ক্রাইস ফর টয়স। এখানে ক্রাইস হলো ফাইনিট ভার্ব। ক্রাই মানে কান্না করা বা ক্রাইস মানে কান্না করা। এখানে আমরা প্রশ্ন করব কে দিয়ে। কে কান্না করে? দ্য চাইল্ড, একজন শিশু, সুতরাং এটা সিঙ্গুলার সাবজেক্ট, ব্যক্তিবাচক নাম। তারপর কারা দিয়ে প্রশ্ন করার জন্য আমি একটা উদাহরণ সেট করেছি। উই ওয়াচ ক্রিকেট। আমরা ক্রিকেট দেখি, ক্রিকেট খেলা দেখি। এখানে ওয়াচ হচ্ছে ফাইনিট ভার্ব। ওয়াচ মানে দেখা। এই ফাইনিট ভার্বকে আমরা কারা দিয়ে প্রশ্ন করব। কারা দেখে? আমরা দেখি। উত্তর পাচ্ছি আমরা, সুতরাং এটা সাবজেক্ট এবং এটা প্লুরাল ব্যক্তিবাচক সাবজেক্ট। সাবজেক্ট চেনার 2 নম্বর নিয়ম হলো সাবজেক্ট বসবে ফাইনিট ভার্ব অথবা ভার্বের আগে। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তখন আমরা ভার্ব হিসেবে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো, তার আগেই সাবজেক্ট বসবে। যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেন্টেন্সটা, সেক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, সেই পাস্ট ফর্মের আগেই সাবজেক্ট থাকবে। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছাড়া অন্য যাই থাকুক না কেন সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা পাবো। ওই অক্সিলারি ভার্বের আগে যেটা বসবে সেটাই সাবজেক্ট। এখানে ভার্ব হিসেবে বি ভার্ব বসতে পারে। যদি বি ভার্ব বসে তাহলে বি ভার্বের আগে যেটা থাকবে সেটাই সাবজেক্ট। অর্থাৎ মূল কথা হচ্ছে ভার্বের আগেই সাবজেক্ট বসে। সাবজেক্ট চেনার 3 নম্বর নিয়মটা হচ্ছে সাবজেক্ট হিসেবে যা বসবে সেটা নাউন হবে অথবা প্রোনাউনের সাবজেক্টিভ কেস হবে। প্রোনাউনের সাবজেক্টিভ কেস হলো আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট। এগুলো সাবজেক্ট হিসেবে আমরা জেরান্ডও পেতে পারি। জেরান্ড হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। সাবজেক্ট হিসেবে আমরা নাউন ফ্রেজ পেতে পারি। নাউন ফ্রেজ হলো কয়েকটা ওয়ার্ড একসাথে পাশাপাশি বসে একটি মাত্র নাউন হিসেবে কাজ করবে। নাউন ফ্রেজ চেনার জন্য আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, যেমন দ্য ডান্স অফ দ্য গার্ল ইজ বিউটিফুল। এখানে ইজ হচ্ছে ভার্ব, বি ভার্ব একটা ভার্ব। ভার্বের আগে যা আছে আমরা জানি সেটা সাবজেক্ট, ফলে এটা পুরোটাই সাবজেক্ট। এখানে দ্য ডান্স অফ দ্য গার্ল, এখানে আমরা 5টা ওয়ার্ড পাচ্ছি। এই 5টা ওয়ার্ডই একটা নাউনের কাজ করছে বিদায় এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। সাবজেক্ট চেনার 4 নম্বর নিয়মটা আমরা একটু দেখে নিই। এটির আগে প্রিপোজিশন বসবে না, অর্থাৎ যে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ অথবা জেরান্ড সাবজেক্ট হিসেবে বসবে তার আগে প্রিপোজিশন থাকবে না অথবা বসবে না। কারণ প্রিপোজিশন থাকলে সেটা আর সাবজেক্ট থাকবে না, প্রিপোজিশন থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, সেটা আর নাউন অথবা প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে না। নাম্বার 5, অনেক সময় আমরা ভার্বের আগে লম্বা অংশ পেতে পারি। বেশ কিছু ওয়ার্ড মিলে সাবজেক্ট হতে পারে, অর্থাৎ ভার্বের আগে কমাযুক্ত যদি একাধিক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে কমার ঠিক আগের অংশটি হবে সাবজেক্ট। যেমন মিস্টার রহিম, তারপর কমা আছে, দ্য ম্যানেজার অফ আওয়ার কোম্পানি ইজ আ পোলাইট ম্যান। এখানে ইজ হচ্ছে ভার্ব, ইজের আগে যা আছে পুরোটাই প্রাথমিকভাবে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব। কিন্তু এখানে আমরা এই 5 নাম্বার শর্ত অনুযায়ী দেখছি একটা কমা আছে,
সুতরাং এই পুরোটার মধ্যে এই কমাযুক্ত অংশটা হচ্ছে আসলে সাবজেক্ট, বাকি অংশ হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। একটু পরে আমরা কমপ্লিমেন্ট যখন শিখব তখন বুঝতে পারবেন আসলে কমপ্লিমেন্ট কি। এখন আমরা শিখব অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট চেনার জন্য যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে চলুন একটা একটা দেখে নিই। নাম্বার 1, মূল ভার্ব, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে বা মূল ভার্বকে কাকে দিয়ে অথবা হোম দিয়ে প্রশ্ন করতে হবে, কিংবা বাংলায় কি দিয়ে প্রশ্ন করতে হবে, ইংলিশে প্রশ্ন করতে হলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। দ্যাট ইজ ফাইনাইট ভার্বকে কাকে দিয়ে অথবা কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে অবজেক্ট। নাম্বার 2, উত্তর একটি হতে পারে অথবা দুটি হতে পারে। দ্যাট ইজ একটা সেন্টেন্সে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেতে পারি কিংবা কি দিয়ে প্রশ্ন করেও উত্তর পেতে পারি। যদি দুটি উত্তর পাই তাহলে সেক্ষেত্রে প্রথমে ব্যক্তিবাচক নামটা অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা বসবে, তারপর বসবে বস্তুবাচক নাম কিংবা কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা। দ্যাট ইজ অবজেক্টের ক্ষেত্রে প্রথমে ব্যক্তিবাচক বসবে, তারপর বস্তুবাচক বসবে। এই দুটোর জন্য একটা এক্সাম্পল আমি রেডি করেছি, চলুন এক্সাম্পলটা নিয়ে একটু আলোচনা করি। মিস্টার রহমান টিচেস আস ইংলিশ। এখানে টিচেস হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করব? টিচেস মানে পড়ানো বা শিক্ষা দেওয়া। পড়ান শব্দটাকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করব? কাকে পড়ান? আমাদেরকে, আস। সেই হিসেবে আমরা একটা উত্তর পেয়েছি। আরেকটা প্রশ্ন করতে পারি, কি পড়ান? কি পড়ান? ইংলিশ। এখানে আমরা কাকে দিয়েও প্রশ্ন করে উত্তর পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করেও উত্তর পেয়েছি, দুটো উত্তর পেয়েছি। দুটোর মধ্যে একটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হলো বস্তুবাচক অবজেক্ট। যেহেতু আমরা জানি ব্যক্তিবাচক অবজেক্ট আগে বসবে সেহেতু আজ শব্দটা আগে বসেছে, এবং বস্তুবাচক অবজেক্ট যেহেতু পরে বসবে সেহেতু ইংলিশ ওয়ার্ডটা পরে বসেছে। অবজেক্ট চেনার 3 নম্বর উপায়। নাম্বার 3 তে বলা আছে অবজেক্ট হবে কোনো নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস হলো মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম ইত্যাদি, কিংবা জেরান্ড হতে পারে কিংবা নাউন ফ্রেজ হতে পারে। যেমন আই লাইক হিম, এখানে হিম হলো অবজেক্টিভ কেস, এটা অবজেক্ট হিসেবে বসেছে। আবার এখানে লিখেছি আই লাইক টিচিং, লাইক একটা ভার্ব, তারপরে আরেকটা ভার্ব বসেছে যার সাথে আইএনজি যুক্ত আছে। আমরা জানি ভার্বের পরপর যদি আইএনজি যুক্ত একটা ভার্ব পাই তখন সেটা জেরান্ড হিসেবে কাজ করে। এটা জেরান্ড এবং এই জেরান্ডটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে। নাউন ফ্রেজের জন্য আমরা একটা উদাহরণ এখানে সেট করেছি। এখানে আছে হি শট দ্য ফ্লাইং বার্ড। শট হলো একটা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের পর যা আছে পুরোটাই অবজেক্ট। এই অবজেক্টের ক্ষেত্রে আমরা 3টা ওয়ার্ড পাচ্ছি। এই 3টা ওয়ার্ড একসাথে একটা নাউন হিসেবে কাজ করছে বিধায় এটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্টের আগে প্রিপজিশন বসবে না, এটা আমরা সাবজেক্ট চেনার ক্ষেত্রেও শিখেছি। কেন প্রিপজিশন বসবে না? অবজেক্ট যেহেতু কোনো নাউন, প্রোনাউন অথবা জেরান্ড হয় কিংবা নাউন ফ্রেজ হয় সেহেতু এটার আগে কোনো প্রিপজিশন বসানো যাবে না। যদি প্রিপজিশন বসানো হয় তাহলে সেটা আর নাউন, প্রোনাউন, জেরান্ড কিংবা নাউন ফ্রেজ থাকবে না, সেটা তখন অ্যাডভার্ব হয়ে যাবে। এই কারণে সাবজেক্ট কিংবা অবজেক্টের আগে প্রিপজিশন বসানো যাবে না। অবজেক্ট চেনার 5 নম্বর নিয়ম হলো অবজেক্ট মূল ভার্বের বা ফাইনাইট ভার্বের পরেই বসে। যেমন এখানে ফাইনাইট ভার্ব হলো লাইক, তারপর অবজেক্ট হিম বসেছে। এখানে ফাইনাইট ভার্ব হলো লাইক, তারপর অবজেক্ট টিচিং বসেছে। এখানে ফাইনাইট ভার্ব হলো শট, তারপর অবজেক্ট হিসেবে দ্য ফ্লাইং বার্ড বসেছে। অর্থাৎ অবজেক্টের অবস্থান মূল ভার্বের ঠিক পরে। এখন আমরা জানার চেষ্টা করব কমপ্লিমেন্ট চেনার সহজ উপায় এবং কমপ্লিমেন্ট কি। নাম্বার 1 আছে কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের ভিন্ন রূপ অথবা ভিন্ন পরিচয়, বিশেষ করে সাবজেক্টের পেশাগত পরিচয়। অর্থাৎ যে কোনো নাউনের একাধিক পরিচয় থাকতে পারে বা ভিন্ন পরিচয় থাকতে পারে। যে নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে সাবজেক্টের অন্য একটি রূপ কিংবা পরিচয় প্রকাশ করে সেই পরিচয় প্রকাশক নাউনটা কিংবা নাউন ফ্রেজটা হবে কমপ্লিমেন্ট। এটি নাউন হতে পারে কিংবা নাউন ফ্রেজ হতে পারে। 3 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ কমপ্লিমেন্ট যে সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব থাকবে। লিঙ্কিং ভার্ব মানে বি ভার্ব হতে পারে অথবা মডালস প্লাস বি ভার্ব হতে পারে। বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং মডালস মানে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড ইত্যাদি। যদি মডাল অক্সিলারি ভার্ব বসে তাহলে অবশ্যই তারপর একটা বি বসাতে হবে।
আমি এখানে লিঙ্কিং ভার্ব এবং মডেল প্লাস বি ভার্ব দিয়ে দুটো এক্সাম্পল সেট করেছি, চলুন একটু দেখে নিই। প্রথম সেন্টেন্সে আছে হি ইজ আ ডক্টর। এখানে হি হলো সাবজেক্ট এবং এই ডক্টর হলো সাবজেক্টের আরেকটি পরিচয় বা পেশাগত পরিচয়। দ্যাট ইজ এখানে যিনি ডক্টর তিনি হি। এখানে হি এবং ডক্টর একই ব্যক্তি। ডক্টরটা হচ্ছে হি এর অন্য একটি পরিচয় অথবা পেশাগত পরিচয় কিংবা অন্য একটি রূপ। এখানে হি হলো সাবজেক্ট এবং আ ডক্টর যেহেতু হি এর অন্য পরিচয় সেহেতু আ ডক্টর হবে হি এর কমপ্লিমেন্ট। দ্বিতীয় উদাহরণটা দেখি, ইউ ক্যান বি আ প্লেয়ার। এখানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ক্যান পেয়েছি, শর্ত হিসেবে বি পেয়েছি। এই ক্যান বি এর পরে আমরা আ প্লেয়ার পাচ্ছি। আ প্লেয়ারকে ইউ, এখানে যিনি ইউ তিনি আ প্লেয়ার, অর্থাৎ ইউ এর আরেকটি ভিন্ন পরিচয় হচ্ছে ইউ হলো একজন প্লেয়ার। সুতরাং প্লেয়ার পরিচয়টা ইউ এরই পরিচয়। আসলে এখানে যিনি ইউ তিনি প্লেয়ার, সে কারণে ইউ এখানে সাবজেক্ট এবং আ প্লেয়ার হলো ইউ এর কমপ্লিমেন্ট। আজকে এতটুকু পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।